হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল এমআর আর্নিং টাইম। সো গাইস, আজকে আমি ভিডিওয় আপনাদের মাঝে ক্যাটস যে মাইনিং প্রজেক্টটা রয়েছে এইটার এ টু জেড আপডেট আপনাদের মাঝে শেয়ার করব। সো গাইস, কথা না বাড়িয়ে চলুন ভিডিও মূল টপিকে চলে যাওয়া যাক। সো ভিডিও মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেটা বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সো গাইস, এইখানে আমি যে আপডেটটা তারা দিয়েছে সেই আপডেট দেখার জন্য আমি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে চলে যাচ্ছি। সো গাইস, দেখুন আমি কিন্তু ক্যাশ যে মাইনিং প্রজেক্টে রয়েছে তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম। এবার এইখানে তারা এই পোস্টটা করেছে সেপ্টেম্বরের 26 তারিখে, মানে গতকাল কিন্তু এই পোস্টটা তারা করেছে। সো এইখানে তারা একটা ইম্পর্টেন্ট আপডেট কিন্তু তারা দিয়েছে। তাদের যে টোটাল সাপ্লাইটা আমি কিন্তু করে থেকে বলে আসছি, তো তাদের টোটাল সাপ্লাই হলো 600 বিলিয়ন টোকেন। তো 600 বিলিয়ন টোকেন তাদের টোটাল সাপ্লাই। এখন 600 বিলিয়ন থেকে তারা কিন্তু সেশন 1 এর জন্য, মানে মনোযোগ করে দেখুন, সেশন 1 তারা কিন্তু অবশ্যই সেশন 2 নিয়ে আসবে, মানে দুইটা সেশনে তারা ভাগ করছে, একটা সেশন 1 এবং একটি সেশন 2। সেশন 1 কিন্তু কখন শেষ হবে দেখুন, সেশন 1 কিন্তু 30 তারিখ, মানে সেপ্টেম্বরের 30 তারিখে কিন্তু সেশন 1টা শেষ হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে ফাইনাল স্ন্যাপশট ফর সেশন 1, মানে সেশন 1 শেষ হয়ে যাবে আপনার সেপ্টেম্বরের 30 তারিখে। এই নিয়ে কিন্তু দেখি আমি পোস্টও দিয়েছি, আমি মনে সবার কাজ করতে হবে কারণ সেশন 1 কিন্তু শেষ হয়ে যাবে। এখন সেশন 1 এর জন্য তারা সাপ্লাই আসছে কত সেটা কিন্তু তারা এখানে বলে দিয়েছে। দেখুন তারা সেশন 1 এর জন্য সাপ্লাই রেখেছে টোটাল সাপ্লাই 30%, মানে এখানে যে টোটাল সাপ্লাই 600%, মানে 600 বিলিয়ন টোকেন, 600 বিলিয়ন থেকে 30% টোকেন তারা সেশন 1 এর জন্য রাখছে। এখন 30% টোকেন আসে বর্তমানে তারা হলো 180 বিলিয়ন টোকেন। সেই 180 বিলিয়ন টোকেনে কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশন করা হবে। এই যে লিস্টিংটা হয় বর্তমানে, মানে সেশন 1 এ যে লিস্টিংটা হবে, লিস্টিং করে আমাদের সিলেক্ট করে প্রফিট করে নিতে পারবো। সেখানে কিন্তু 180 বিলিয়ন দিয়ে আমাদের কাজটা মেটাচ্ছে। পরবর্তী সেশন 2 যখন আসবে তখন কিন্তু অবশ্যই আমাদের সেশন 2 তে কাজ করতে হবে। এখন এইখানে তারা কিন্তু একটি বিষয় এখনো শিওর করেনি যে সেশন 1 তো শেষ হলো, মানে সেশন 1 তো শেষ হয়ে গেল, সেশন 1 শেষ হয়ে যাওয়ার পরে আমরা সেশন 1 এর যে টোকেনগুলো পাইলাম সেই টোকেনগুলো সেল করার পরে, মানে সেল হয়ে যাওয়ার পরে প্রফিটটা বুক করার পরে কি সেশন 1 2 আনা হবে, নাকি সেশন 1 শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে সেশন 2 আনা হবে লিস্টিং না করে? সো এই প্রশ্নটা অনেকে বলতে পারে। সো এমন ভাবে এই পোস্টে তারা কোনো নিউজ দেয়নি, এই পোস্টে তারা কোনো নির্দিষ্ট করে বলে নাই যে কি, মানে কিভাবে আপনাদের এখানে কাজটা হবে, মানে আপনার সেশন 2টা কখন আনা হবে, লিস্টিং এর পরে আনা হবে নাকি লিস্টিং হওয়ার আগে আপনার সেশন 2 কাজটা শুরু হয়ে যাবে। এই বিষয়ে তারা কিন্তু কোনো ফাইনাল ডিসিশন দেয়নি। এজন্য আমি এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে পারছি না। তারা যখন বলবে অবশ্যই আমি টেলিগ্রামে জানিয়ে দেবো। মাস্ট বি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তারপর এখানে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে তারা কিন্তু দেখুন এখানে সাপ্লাই কথা বলা হয়েছে, এখানে সাপ্লাই কথা এটাই নাই বাদ দিয়ে দিলাম। তারপর এখানে এয়ারড্রপ ক্রাইটেরিয়া, দেখুন এইটা দেখে অনেকে এখানে মাথা নষ্ট করে ফেলতে পারেন যে এয়ারড্রপ ক্রাইটেরিয়া বলতে এই কাজগুলো না করলে আমরা হয়তো পেমেন্ট পাবো না। অনেকে এই বিষয়টা নিয়ে অনেকে চিন্তায় পড়ে গেছেন যে এয়ারড্রপ ক্রাইটেরিয়া যেহেতু বলেছে এজন্য হয়তো বা এই 3টে টাস্ক যদি আমরা না করি তাহলে আমরা হয়তো বা এখান থেকে পেমেন্ট নিতে পারবো না, এটা অনেকে মনে করতেছে। সো এইটা সম্পূর্ণ ভুল। এই 3টে যদি আপনি না করেন তা পেমেন্ট নিতে পারবেন না, এটা কিন্তু সঠিক নয়। আপনারা দেখুন ওজি পাস, ডেইলি ট্রানজেকশন এবং 3 নম্বর হলো ইন অ্যাপ অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস এর মধ্যে রয়েছে হলো টাস্ক অ্যাক্টিভিটিস রয়েছে, ফ্রেন্ড মানে ইনভাইট অ্যাক্টিভিটিস রয়েছে, আর এআই ফার্মিং অ্যাক্টিভিটিস রয়েছে। এই অ্যাক্টিভিটিস গুলো কিন্তু এই তিনটা এখানে এয়ারড্রপ ক্রাইটেরিয়া, মানে এইটার উপরে ভিত্তি করে আপনার পেমেন্টটা করা হবে। সো এখন এখানে এইগুলো নিয়ে কিন্তু এখানে ডিটেইলস একটা আলোচনা করা হয়েছে। এই জায়গায় কিন্তু ডিটেইলস একটা কথা বলা হয়েছে। যারা এখানে এই যে ওজি পাসটা করবে, মানে ওজি পাসটা যারা করবে, ওজি পাস করতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের টোন ফি লাগবে, সেটা নিয়ে কথা বলছি পরে। সো ওজি পাস যারা করবে তারা এখানে, মানে ওজি পাস এবং ডেইলি ট্রানজেকশন এইটা যারা যত বেশি করবে, এই দুটো কাজ করতে গেলে কিন্তু আপনার টোন বেশি লাগে। এই দুইটা কাজ করতে গেলে কিন্তু আপনাদের টোন ফি লাগবে। তো টোনটা কোথা থেকে পাবেন, এখানে স্পষ্ট করে বলা আছে যারা এই দুইটা কাজ করবে তারা কিন্তু 70% টোকেন পাবে, মানে 70% ক্যাশ টোকেন তারা এখানে পাবে। সো এইখানে অনেকে বলতে পারে যে ভাই এখানে আমি 70% পাবো, মানে আমার যে বর্তমানে সাপ্লাইটা 180 বিলিয়ন দেওয়া হবে আমাদের, এখান থেকে 70% আমরা পাবো যারা এখানে এই দুটা কাজ কমপ্লিট করব, এবং বাকি 30% কারা পাবেন, যারা কোনো ফ্রিতে যারা করবে, মানে এক কথা যারা
সৎভাবে কাজ করবেন এবং কোনো টাকা এখানে দিতে যাচ্ছেন না, তারাই কিন্তু এখানে 30% টোকেন পাবেন। সো এখানে অনেকে বলতে পারে যে ভাই আপনার মতে এখানে কোনটা করা উচিত হবে। ভাই আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করবো আপনারা এই যে 30% যেটা রয়েছে এইটার মাধ্যমে করুন, কারণ টাকা দিয়ে আমরা কোনো কাজ করতে চাই না। আমরা যেহেতু ক্রিপ্টোকারেন্সি জগতে এসেছে ফ্রিতে যা আর্নিং করার জন্য, এজন্য এখানে কিন্তু বিগ একটি অ্যামাউন্ট লাগবে। আমি বিষয়টা ক্লিয়ার করি, এই যে ওজি পাসটা কমপ্লিট করতে আপনাদের কিন্তু এই 1 টোন ফি লাগবে, যেটা বাংলা টাকায় $6 থেকে $7 মধ্যে পড়ে। এই $6 থেকে $7 মধ্যে পড়ে যায়, ডলারে আপনার টাকা হিসাব করে নেবেন। এবং তারপরে যে ডেইলি ট্রানজেকশন এইটা আপনারা তো বেশি করতে পারবেন, এইটা প্রতিবার করতে গেলে কিন্তু আপনাদের $1 থেকে $1.5 উপরে ফি কাটে। এই জন্য বলতেছি অবশ্যই আপনারা ভেবে চিন্তে এই দুইটা কাজ করবেন। কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, কিন্তু আমি কিন্তু নিজেও এই দুটো কাজ করবো না, কারণ এই দুটো না করলে যদি আমি এখানে 30% টোকেন পাই ওইটুকু নিয়ে আমি সন্তুষ্ট থাকবো, কারণ কোনো টাকা পয়সা দিয়ে আমি এখানে কোনোভাবে 70% নেওয়ার দরকার নাই। আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম যে আপনারা এখানে 70% এটা করবেন কি করবেন না এটা আপনার নিজস্ব মতামত, কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এবং এখানে আরো বেশ কিছু মানে ডিসিশন কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখুন এখানে কিন্তু তারা লিস্টিং ডেট কোনো কনফার্ম করে নাই। অনেকে বলতে পারে ভাই লিস্টিং এর ডেটটা কেমন হবে, লিস্টিং ডেট কিন্তু তারা কোনো কনফার্ম করে নাই। আমি আবারও বলতেছি এইখানে কিন্তু তারা কোনো লিস্টিং ডেট বলে নাই, হয়তোবা তারা এমনও আনতে পারে যে সেশন 1 তো শেষ করে দিও, 30 তারিখে স্ন্যাপশট নিল, সেশন 1 শেষ হয়ে গেল। এখন তারপরে তারা কি করতে পারে, তারা হয়তোবা এই যে 30 তারিখ শেষ হয়ে গেল 1 তারিখ থেকে হয়তোবা সেশন 1 2 আবার শুরু করে দিতে পারে, মানে নতুন করে আপনাদের অ্যাকাউন্ট থেকে টোকেন গুলো কেটে নিয়ে মানে জিরো করে মানে নতুন করে হয়তো আবার সেশন 2 টা ওপেন করতে পারে, তারা এমনও করতে পারে। সো এটা কিন্তু সম্পূর্ণ তাদের মতামতের উপর নির্ভর করতেছে তারা কিভাবে করবে। ওই জন্য অবশ্যই তাদের আপডেটের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তারা যদি বলে যে সেশন 1 আমরা শেষ করেছি, মানে সেশন 1 থেকে যে টোকেন গুলো আপনারা পাইছেন সেই টোকেন গুলো আপনারা সেল করবেন, তারপরে সেশন 2 ওপেন হবে, তারা যদি এমন তথ্য বলে অবশ্যই ভালো হবে আমাদের জন্য। এবং তারা যদি বলে যে সেশন 2 আপনাদের করতে হবে এবং সেশন 1 এবং সেশন 2 একসঙ্গে করে আপনারা পেমেন্ট পাবেন, সেই তখন কিন্তু আমাদের একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে সেশন 2 যখন শেষ হবে তারপরে কিন্তু আমরা পেমেন্টটা বুক করতে পারবো। আশা করি আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখন লিস্টিং ডেট নিয়ে এখানে কোনো কিছু বলা হয় নাই, লিস্টিং কবে হবে জানলে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দিব। আশা করি টোটাল বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাইতে পারলাম। এই পোস্টের মধ্যে কিন্তু এই কয়টি বিষয় ইম্পর্টেন্ট ছিল, যে কয়টি বিষয় আপনাদের বললাম এই সাবলাইটটা নিয়ে এবং এই যে ওজি পাসগুলো নিয়ে, এইগুলো না করলে মানে ওজি পাসের ডেলি ট্রানজাকশন না করলে আপনারা এখানে পেমেন্টটা পাবেন কিসের মাধ্যমে পাবেন। দেখুন এখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে 30% টু অ্যাক্টিভ ইউজার হু কন্ট্রিবিউটেড টু দ্য কমিউনিটি, মানে যারা এখানে সৎভাবে কাজ করতেছে এবং অ্যাক্টিভ ভাবে কাজ করতেছে তাদের জন্য কিন্তু 30% টোকেন দেওয়া হবে। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। আমরা এই 30% থেকে আমরা পেমেন্টটা পাবো, আমাদের দরকার নাই ভাই টাকা দিয়ে 70% পাওয়ার, আমরা অবশ্যই 30% এখানে পাবো। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখন এখানে অনেকে বলতে পারে যে ভাই আপনি তো নিবেন না আমি তো নেবো, এটা কিভাবে নিবেন, এই ওজি পাসটা নিবেন কিভাবে। আপনারা ক্যাট বটনের মধ্যে ব্যাক করবেন, এসে এখানে দেখবেন ওজি পাস লেখা রয়েছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আপনাদের 1 টোন ফি লাগবে। আপনারা যদি এখানে করতে চান অবশ্যই আপনাদের এখানে 1 টোন ফি লাগবে। দেখুন এখানে কিন্তু স্পষ্ট করে লেখা রয়েছে সাবস্ক্রিপশন ফর 1 টোন। আশা করি আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে আপনার টোন কিভাবে নিয়ে যাওয়া হবে, ওইখানে আপনার ট্রানজাকশনটা কমপ্লিট করে দিলে কিন্তু এইটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে। সিম্পল ভাবে এটা কমপ্লিট করতে পারবেন, কোনো প্যারার কাজ নাই। তারপর এখানে যে বিষয়টা এই যে ডেইলি টাস্ক, এইটা যদি আপনারা করতেছেন মেক এ ট্রানজাকশন, এইটা যদি প্রতিদিন আপনারা করতেছেন, এটা করতে গেলে কিন্তু আপনাদের আমি বিষয়টা ক্লিয়ার করি 0.2 আপনার টোন ফি কাটবে, যারা বাংলা টাকায় কিন্তু 1 থেকে $1.5 কাছাকাছি। এই জন্য আমি বলতেছি আপনারা ভেবে চিন্তে এই কাজগুলো করবেন। এখানে কিন্তু বিগ একটি অ্যামাউন্টের ডলার কিন্তু আপনারা ব্যয় করে ফেলবেন যদি এই কাজগুলো করতেছেন। এবং ডলার ব্যয় করার পরে তারা যদি এখানে বলে যে আমরা আপনারা 70% পেয়েছেন, এই টোকনের দামটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনারা ওই করতে পারবেন। যদি দাম ভালো না থাকে আপনারা যে ইনভেস্ট করেছেন সেই টাকাটা আপনারা না উঠতে পারে। আশা করি আমি আপনাদের আপডেটটা শেয়ার করতে পারলাম, যে এখানে যে সর্বশেষ যারা আপডেট দিয়েছে এই আপডেটটা আশা করি আমি আপনাদের টোটাল বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এখন এখানে বলতে পারো অনেকে যে ভাই আপনি তো বললেন যে এখানে দেওয়া যাবে না 70%, আমি এখন অনেকে বুঝতে করতে পারে যে ভাই টোকেনের প্রাইসটা কেমন হবে, এটা যদি তো বলতেন তাহলে আমি মানে আমরা একটু শিওর হয়ে এখানে টাকাটা দিতে পারতাম। সো এখানে আমি এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি সিম্পলি তাদের সর্বশেষ আপডেটটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে বর্তমানে কিন্তু বাইবিটে তাদের প্রি মার্কেটে লাইভ চলতেছে, মানে বাইবিটে গিয়ে আমি বিষয়টা ক্লিয়ার করি। সো গাইস দেখুন আমি কিন্তু বাইবিটে প্রি মার্কেটে চলে আসলাম। এখন প্রি মার্কেটে কিন্তু বর্তমানে এই যে ক্যাট টোকেনটা কিন্তু লাইভই রয়েছে, মানে ট্রেডিং চলতেছে। এবং প্রাইসটা দেখুন, প্রাইসটা কিন্তু খুবই লো,
মানে খুবই নিচে আছে। এখানে মনোযোগ সহকারে দেখবেন 0.306 কিন্তু এখানে আপনার প্রাইসটা শো করতেছে। এখন এই প্রাইসে আপনারা বিবেচনা করবেন প্রি মার্কেটের চাইতে লিস্টিং এর সময় হয়তোবা সামান্য কিছু বেশি হতে পারে, তার চেয়ে বেশি হবে না। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। প্রি মার্কেট থেকে কিন্তু আপনি দামটা ধারণা করতে পারবেন। সো এখন এই দামে অনুসারে বা এই দাম থেকে কিছুটা বেশি ধরে আপনারা হিসাবটা করবেন যে আপনার টাকাটা উঠবে কিনা, সেই হিসেবে আপনারা এখানে টাকাটা দিতে পারেন। আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা কোনো টাকা দিয়ে এখানে দরকার নাই, আমি দেখাই দিলাম কিভাবে দিবেন। সিম্পলি ওইভাবে টোনটা কিনে আপনার টঙ্কি ভাই রেখে দিবেন, রেখে দিয়ে আপনারা সিম্পলি বর্ডারের মধ্যে গিয়ে কিন্তু আপনারা এই যে ওজি পাস এবং আপনারা ডেলি ট্রানজাকশন করতে পারবেন। আশা করি আমি এই দুইটা বিষয় ক্লিয়ার করে বোঝাইতে পারলাম এবং দামটা কেমন হতে পারে সেই বিষয়ে আমি আপনার ধারণা দিতে পারলাম। এখানে কিন্তু অবশ্যই আপনাদের প্রি মার্কেট অনুসারে দামটা ধারণা দেওয়া যায়। আশা করি আমি দামটা নিয়ে ক্লিয়ার করতে পারলাম। এখন এখানে অনেকে অনেক প্রশ্ন করতে পারে, যেমন আমি বিষয়টা ক্লিয়ার করার জন্য দেখে আসতেছি। সো এখানে অনেকে অনেক রকম প্রশ্ন করতে পারে যে ভাই এখানে যে ক্যাপচা আমি এখানে 30% পাবো, মানে আমরা বর্তমানে আমরা কোনো টাকা পয়সা দিব না, তার মাত্র 30% টোকেন এখানে পাবো। সো এই টোকেনটা আমরা বেশি করে পাবো কিভাবে, মানে এখানে বেশি টোকেন বাড়াবো কিভাবে, আমি টেলিগ্রামে বিষয়টা দেখিয়ে দিয়েছি। আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করবেন। বর্তমানে আপনাদের করণীয় আপনারা এইখানে যে টাস্কগুলো আসবে আপনারা শো মোডে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এইখানে যে টাস্কগুলো আসবে, দেখুন আমার কিন্তু এই দুটো টাস্ক আছে। জয়েনে ক্লিক দিবেন, চ্যানেলে নিয়ে যাওয়া হবে, ওখানে জয়েন করবেন, চেকে ক্লিক দিলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আপনারা সকলে জানেন, জয়েনের ভিডিও দেখিয়ে দিয়েছি। সো অবশ্যই এই কয়টা টাস্ক কমপ্লিট করবেন এবং তার পাশাপাশি আপনারা সকলে জানেন হয়তো বা আমি টেলিগ্রামে জানিয়ে দিয়েছি। এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এইখানে কিন্তু আপনারা ফটো আপডেট করতে পারবেন। এখানে ক্লিক দিয়ে আপনারা এইখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা গ্যালারি থেকে যে কোনো একটা বিড়ালের ছবি দিয়ে দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি, আমি বিড়ালের ছবি দিয়ে দিচ্ছি, বিড়ালের যে কোনো একটা। সো গাইস যে কোনো একটি ছবি সিলেক্ট করে দেওয়ার পরে আপনার সামনে এমন একটা লোডিং নিবে। আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, বেশ কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন আপনার সামনে কিন্তু এখানে আপনারা কিছু পরিমাণ টোকেন দিয়ে দেওয়া হবে। আপনারা অবশ্যই এখানে কিন্তু বিড়ালের ছবিটা আপলোড করতে হবে। যাদের বাড়ি বিড়াল রয়েছে আপনারা সিম্পলি বিড়ালের ছবি তুলবেন, ছবি তুলে এখানে আপলোড করবেন, তাহলে কিন্তু এখানে ভালো একটা ছবি করতে পারবেন। এখন এখানে দেখুন আমার 300 টোকেন দিয়ে দেওয়া হলো। এইভাবে কিন্তু আপনারা এখানে প্রফিটটা করতে পারবেন। আর মাত্র 3 দিন সময় রয়েছে হয়তোবা। আপনারা 3টা দিন কালেক্ট করবেন, কালেক্ট করার পরে সিজন 1 শেষ হয়ে যাবে। এইভাবে আপনারা এখানে টোকেনটা বেশি করে বাড়াতে পারবেন। আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন, এটা নেওয়ার জন্য এই যে গো টু এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনার অ্যাকাউন্টে দেখবেন আপনাদের ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আশা করি আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করতে পারলাম কিভাবে বেশি আর্নিং করবেন। বেশি আর্নিং করার কিন্তু আপনারা টাস্কগুলো করতে হবে এবং এখানে গিয়ে আপনারা ছবি আপলোড করতে হবে। তাছাড়াও যারা সিম্পল ইউজার তারা এখানে কোনো কিছু করার দরকার নাই। এবং যারা ওজি পাস নিতে চাচ্ছে আমি কিন্তু আগেই বললাম, এখানে ক্লিক দিয়ে আপনারা সিম্পল এখানে যাবেন, গিয়ে আপনারা সিম্পল এখানে ক্লিক দিলে আপনার টোকেন নিয়ে যাওয়া হবে। আপনারা সিম্পলি কনফার্ম করে দিলে কিন্তু আপনার টঙ্কিপাত থেকে 1 টোকেন কেটে নেওয়া হবে এবং আপনার কিন্তু ওজি পাসটা কমপ্লিট হয়ে যাবে। এবং ডেডিসি কিন্তু একই পদ্ধতি। আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে আপনার টঙ্কিপাত নিয়ে যাওয়া হবে। আপনারা সিম্পলি ট্রানজাকশনটা ওকে করে দিবেন, মানে ডান সাইড থেকে টেনে বাম সাইডে এনে দিবেন, দেখবেন আপনাদের এইটাও কমপ্লিট হয়ে যাবে। আশা করি আমি টোটাল বিষয়টা ক্লিয়ার করে বোঝাইতে পারলাম এবং তাদের যে সর্বশেষ আপডেটটা সেটাও আমি আশা করি আপনাদের ক্লিয়ার করে বোঝাইতে পারলাম। এখন কোনো কিছু যদি বুঝতে আপনার সমস্যা হয় অথবা কোনো প্রশ্ন যদি আপনাদের মনের মধ্যে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অথবা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি আর লং করব না, এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।